হাদিসের ব্যাখ্যার দিকে লক্ষ্য করলে দেখা যায় জান্নাতে যাওয়ার পথ দুইটার। প্রথম নম্বর পথ হলো আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার। এক নম্বর হচ্ছে আমর বিল মারুফ, দুই নম্বর হচ্ছে নাহি আনিল মুনকার। এক নম্বর হলো আমর বিল মারুফ। জান্নাতে যাওয়ার প্রথম নম্বর পথ হচ্ছে আমর বিল মারুফ। আমর বিল মারুফ কাকে বলে? এটা হলো আরবি শব্দ। আমর বিল মারুফ বলা হয়, যদি সংক্ষিপ্তভাবে অর্থ করি তাহলে হচ্ছে সওয়াবের কাজ করা। আর যদি এর ব্যাখ্যা পরিভাষা ব্যবহার করি তাহলে অর্থ হবে যে আল্লাহ এবং তার রাসূল যেই পথ অবলম্বন করতে বলছে, যেই কাজ করতে বলেছেন, আদেশ করেছেন, সেই কাজ সেই পথ অবলম্বন করাকে আমর বিল মারুফ বলা হয়, অর্থাৎ সওয়াবের কাজ অর্জন করতে বলেছেন। দুই নম্বর হলো নাহি আনিল মুনকার। যদি শর্টকাট তর্জমা করি, অর্থ করি, তাহলে অর্থ হচ্ছে সকল প্রকার গুনাহের কাজ করা থেকে বিরত থাকা। নাহি নিষেধ করেছেন, বিরত থাকতে বলতেছেন। নাহি আনিল মুনকার, সমস্ত মুনকার খারাপ কাজ থেকে। পরিভাষায় বলা হয় আল্লাহ এবং তার রাসূল যে কাজ থেকে নিষেধ করেছেন, যে কাজ থেকে ফিরতে বলছেন, যে কাজ থেকে মানা করেছেন, সেই কাজ থেকে ফিরে আসা, সেই কাজ থেকে নিজেকে গুছায় নেওয়াকে নাহি আনিল মুনকার বলা হয়। তাহলে জান্নাতে যাওয়ার পথ বলেছিলাম দুইটা। এক নম্বর হলো সওয়াবের কাজ অর্জন করা, এতক্ষণ আরবি বলছে এখন বাংলা। এক নম্বর হচ্ছে সওয়াবের কাজ অর্জন করা, দুই নম্বর যে কাজ নিষেধ করেছেন তা বর্জন করা। এই দুই কাজ যদি আমরা করি আমাদের জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন সওয়াবের কাজ আর গুনাহ বর্জনের কাজ উত্তম কোনটা, সবচেয়ে ভালো কোনটা? একটু যদি আমি ব্যাখ্যার সাথে বলি উত্তরটা আপনারাই বলতে পারবেন। আসুন আমরা ব্যাখ্যার সাথে শুনি। মনে করেন একজন মানুষের আমলও আছে, গুনাহও আছে। আরেকজন মানুষের আমল কম, গুনাহ কম। আবার একজন মানুষের আমল নাই, আমল কম, গুনাহ একেবারেই নাই। মানুষ হয়ে গেল কয়টা? তিনটা। এক নম্বর, লোকটার আমলও অনেক বেশি, সে তাহাজ্জুদ পড়ে, নফল ইবাদত করে, পাঁচ ওয়াক্ত ইবাদতও করে, পাশাপাশি তার গুনাহ এরকম, সে জেনা করে, সে চুরিও করে, সে ডাকাতিও করে, বরাবর তার গুনাহ এবং আমল। আরেকজন মানুষের আমল কম, শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আর বাকি কোনো নফল ইবাদত সে করে না, কিন্তু তার গুনাহ কম। আরেক ব্যক্তি যার গুনাহ নাই কিন্তু আমল কম, মনে করেন শুধু আল্লাহ তাআলা যে জিনিসগুলো ফরজ করছে, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা এগুলো করে, বাকি নফল ইবাদত করতে পারে না, কিন্তু তার জীবনে গুনাহ নাই। এখন ভালো মন্দ বা উত্তম অনুত্তম আমরাই বলতে পারবো যে সর্বশেষে যেটা বললাম, যার আমল কম কিন্তু গুনাহ নাই, এই হচ্ছে উত্তম। কারণ যদি আপনার আমল কম হয়, আমল কম নিয়ে আপনি জান্নাতে যাওয়ার একটা সম্ভাবনা আছে। কিন্তু আপনার যদি গুনাহ বেশি থাকে, গুনার ছোটাও যদি আপনার শরীরের মধ্যে লাগা থাকে, যেমন সাদা কাপড়, সাদা কাপড়ে হালকা যদি একটু পানের পিত লাগে দেখা যায়, কাদা যদি লাগে দেখা যায়, কলমের কালি যদি লাগে দেখা যায়। তো এরকম সিটা পরিমাণও যদি আপনার শরীরে, আপনার বডিতে, আপনার জিন্দগিতে গুনাহ থাকে, তাহলে এই সিটাওয়ালা গুনাহ নিয়ে আপনি জান্নাতে জীবনে যেতেই পারবেন না। তাহলে আমল কম হলেও আপনি জান্নাতে যেতে পারবেন কোনো এক সময়, কিন্তু আপনার জিন্দগিতে যদি ছিটা পরিমাণও গুনাহ থাকে আপনি জান্নাতের দরজাও যেতে পারবেন না। তাহলে বোঝা গেল আমাদেরকে আমলের চাইতে গুনাহ পরিত্যাগ করতে হবে, এটা নিয়ে চিন্তা বেশি করতে হবে। এখন গুনাহ মাফ হওয়ার রাস্তা দুইটা, গুনাহ মাফ হওয়ার রাস্তা দুইটা। এক নম্বর গুনাহ মাফ হওয়ার রাস্তা হচ্ছে দুনিয়া, আরেকটা গুনাহ মাফ হওয়ার রাস্তা হচ্ছে আখিরাত। দুনিয়ার জমিনে গুনাহ মাফ হওয়ার রাস্তাকে বলা হয় মাগফিরাত, অর্থাৎ মাগফিরাতের ভিতরে কয়েকটা জিনিস থাকবে। আপনি ইস্তেগফার, তওবা করবেন। দুই নাম্বার আল্লাহর কাছে ক্ষমা চাইবেন।
3 নাম্বার যে গুনাহগুলো করেছিলেন সেগুলো থেকে ফিরে আসবেন। 4 নাম্বার আপনি খাঁটি দিলে তওবা করুন, আর জীবনে গুনাহই করব না। এটা হচ্ছে দুনিয়ার জমিনে মাগফিরাত। আপনি যদি এটা করতে না পারেন, দুনিয়ার জমিনে আপনি মাগফিরাত অর্জন করতে পারলেন না, আল্লাহর কাছে ক্ষমা নিতে পারলেন না, আপনি গুনাহ থেকে ফিরে আসতে পারলেন না, আপনি নামাজ এখনো ধরতে পারলেন না, তাহলে তো আপনার দুনিয়ার জমিনে আপনি আপনার গুনাহ মাফ করাইতে পারলেন না। তাহলে আপনার 2 নম্বর রাস্তা হচ্ছে আপনি কবর জগতে গিয়ে আপনার গুনাহ মাফ করাইতে হবে। কবর জগতে গিয়া, হাসরের ময়দানে গিয়া আপনার গুনাহ মাফ করাইতে হবে। তা তো সহজ ব্যাপার। গুনাহ মাফ হওয়ার রাস্তা একটা এখনো আছে। হ্যাঁ, গুনাহ মাফ হওয়ার রাস্তা এখনো একটা আছে, কিন্তু ওইটা কখন? আপনার আমলনামা ওজন কইরা মাইপা যখন আপনি হলেন জাহান্নামী, জাহান্নামে অনন্তকাল জ্বলবেন। কতদিন? যতদিন আপনি গুনাহ করেছেন, যেই পরিমাণ গুনাহ করেছেন তার পরিমাণ তাকে সাজা দেওয়ার পরে যারা পরিমাণ ঈমান থাকার কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে ধন্য করবে। সুবহানাল্লাহ। জান্নাত দিবেন আপনাকে। দুনিয়ার জমিনে গুনাহ মাফ করাইতে পারেন নাই, অর্থাৎ দুনিয়ার জমিনে আপনার কোনো লাভ হয় নাই। মৃত্যুর পরে আপনি জান্নাতে যাবেন কবে? আপনার গুনাহ মাফ হলে তবে। কিন্তু আপনার গুনাহ মাফ হবে কেমনে? আপনাকে আযাব দিবে যখন, আপনার গুনাহ মাফ হবে তখন, জান্নাতে যাবেন তখন। এখন কতদিন জাহান্নামের আগুনে জ্বলবেন? এই যে দেখেন এইখানে বসছেন, কেউ বসছেন ফ্লোরে, কেউ বসছেন ফ্লোরের উপরের কার্পেটের উপরে। দুইজনের ভিতরে আকাশ পাতাল ব্যবধান। কেমন ব্যবধান? যারা ফ্লোরে বসছে তাদের শরীরটা একটু শীতলতা অবলম্বন করতেছে, যারা কার্পেটের উপরে বসছেন তাদের গরমটা একটু বেশি লাগতেছে। আমি চেয়ারে বসছি, আমারটা আরেকটু বেশি লাগতেছে। তো এই যে ক্যাটাগরি, এখানে একজনের যারা কার্পেটে আসছে তাদের মন চাইতেছে আমি একটু ফ্লোরে যাই, আমার কার্পেটে আর মনে হয় বেশি থাকতে পারবো না। আবার যারা ফ্লোরে আছে, ওই ফ্লোরটাও যখন গরম হয়ে যাবে তখন সে চিন্তা করে আমি একটু বাইরে যাই। তো এই দুনিয়ার জমিনে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার চেষ্টা করতেছি, গুনাহ সহ্য করতে পারবো না এই জন্য। তো আপনি যখন জাহান্নামী হবেন, আপনি যদি জেনায়ের কারণে জাহান্নামী হন, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য একজন জেনাকারী মহিলা তৈরি করে দিবে সামনে আগুনে, আর আপনারে বলবে এখন জেনা কর, কত পারবি কর। আপনি জেনা করতেই থাকবেন, ওখানে জেনা করতেই থাকবেন। কার সঙ্গে? আগুনের দ্বারা তৈরি একজন রমণীর সঙ্গে। এই আগুনের সাথে আপনি জেনা করবেন। জেনা করতে গেলে আপনার হাতেরও দরকার আছে, পায়েরও দরকার আছে, বডির সাথে অ্যাডজাস্ট হওয়ারও দরকার আছে। আছে কিনা? এই আগুন কি আপনি সহ্য করতে পারবেন? এটা দেখলো আপনার। এটা যারা আমরা সুদ ঘুষ খাইছি এদেরকে কি হবে? যারা এই গুনায় আমরা জড়িত, কারণ আপনি সুদ খাইছেন, ঘুষ খাইছেন, অন্যায় করছেন, আবার নামাজ পড়ছেন, মনে করছেন যাওয়ার সংসারে জান্নাত। না না না, ওই যে দুনিয়ার জমিনে একটা রাস্তা, মরার পরে আরেকটা রাস্তা। দুনিয়ার জমিনে রাস্তা হলো আপনি তওবা করছেন, এখন তওবা করেন নাই, সুদও খাইছেন, নামাজও পড়ছেন, ঠিক আছে, মরার পরে আপনার গুনাহ মাফ হবে কেমনে? আপনাকে আগুনের কূপের মধ্যে ফেলা হবে। সে আগুনের কূপের মধ্যে আপনি সাঁতার কাটতে কাটতে কিনারায় আসবেন, ফেরেশতা লাঠি দিয়া ঘুতা মাইরা আবার মাঝখানে দিবে, আবার ওইখানে আপনি হাবুডুবু খাবেন, আগুনে জ্বলবেন, আবার সাঁতার কাইটা কাইটা কিনারায় আসবেন, আবার লাঠি দিয়ে ঘুতা মারবে। এটা একদিন নয়, 2 দিন নয়, যেই পরিমাণ সুদ খেয়েছেন, যেই পরিমাণ ঘুষ খেয়েছেন, তার পরিমাণ যত গুনার সাজা হয়, ওই পরিমাণ আপনাকে ওই কূপের মধ্যে জ্বালানো হবে। পারবেন কি? পারবেন। হ্যাঁ, আপনি জান্নাতে যাবেন কবে? গুনার পরিমাণ সাজা শেষ হবে যবে। তাহলে কতদিন? অনন্তকাল। এরপরে মনে করেন যারা ভাইয়ের হক নষ্ট করেছে, যারা মানুষের জমি দখল করে খেয়েছে, তাদেরও গুনাহ মাফ হবে কবে? দুনিয়ার জমিনে যদি তওবা করে তবে। আর যদি দুনিয়ার জমিনে না করে, আরেকটা রাস্তা আছে, হাসরের ময়দানে জাহান্নামে আগুনে জ্বলে জ্বলে তার গুনাহ মাফ হবে। কতদিন? শাস্তিটা কেমন হবে? ভাইয়ের হক নষ্ট করলেন, জমিগুলো দখল করে নিলেন, নিজের নামে নামকরণ করে নিলেন, কিন্তু হকদার ছিল তারাও, তার মালিক, তার সম্পত্তি আপনি নিছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাসরের ময়দানে ওই সম্পত্তিগুলোকে বিশাল বিশাল আকারে বানাইয়া আপনার শরীরের উপরে চাপাই দিবে, আর আপনি নিচে দাপতেই থাকবেন। কতদিন? যত পরিমাণ সম্পদ আপনি অর্জন করেছেন মানুষের কাছ থেকে, তার সাজা যতদিন হবে, যেই পরিমাণ হবে, ততদিন আপনাকে এই শাস্তি দেওয়া হবে। এরপর
যেই মহিলারা বেপরদায় চলতো, ল্যাংটা পরিবেশে চলতো, তাদেরও শাস্তি হবে কেমন? তাদের স্তনের মধ্যে লোহার বেরি কাটা ঢুকাইয়া, দুই হাতের মধ্যে বেরি না, স্তনের মধ্যে, এই যে আমরা মাছ মারি না বড়শি দিয়া, এই বড়শির যে কাটা আছে, এই রকম কাটা লোহা আগুনের বানাইয়া তার স্তন, দুই স্তনের ভিতরে ঢুকানো হবে, দুই হাতের মধ্যে না, দুই স্তনের মধ্যে ঢুকাইয়া তাকে ঝুলায় রাখা হবে। আর নিচ দিয়া, লজ্জা স্থান দিয়া আগুনের লোহার, আগুন উত্তপ্ত গরম লোহা তার লজ্জা স্থান দিয়ে ঢুকানো হবে আর বের করা হবে। তার এই শাস্তি হবে কতদিন? দুনিয়ার জমিনে তার গুনাহ মাফ করাইতে পারে নাই, জেনা করছে, বেপরদায় চলছে, এর কারণে সে জাহান্নামী হইতে, গুনাহ ততদিন পর্যন্ত মাফ হবে না যতদিন তার সাজা পরিমাণ আযাব দেওয়া হবে না। তাহলে আমাদের গুনাহ মাফ করে জান্নাতে যাওয়ার পথ